হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি আজকে তোমাদের আবার ইউনিভার্সিটি থেকে একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে মঙ্গল কাব্য, মঙ্গল নামের উৎপত্তি সম্পর্কে তোমার যে মতামত, মানে যে মঙ্গল কাব্য বা মঙ্গল সাহিত্যটি আছে সেটির নাম কেন মঙ্গল হয়েছিল, সেটি থেকে বিভিন্ন যে মতামত উঠে এসেছে বিভিন্ন পণ্ডিতদের, সেই মতামত পড়ে তুমি কি বুঝতে পারছো, তোমার সেই মতামত সেটি নিয়ে আলোচনা করব। তো এইটি থেকে তোমাদের বড় মানের প্রশ্ন আসবে, তো প্রত্যেকটি উত্তর নিয়ে আমি মুখে মুখে আলোচনা করব, তোমরা খালি খাতায় একটু লিখে নিও নোটসগুলো। তো আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইন ক্লাস নেওয়া হয় এবং তার সঙ্গে নোটসও তোমাদের দেওয়া হয়। তোমরা যদি অনলাইন ক্লাসে আমাদের সঙ্গে যুক্ত হতে চাও এবং তার সঙ্গে নোটস পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো। তাহলে আমি আজকে টপিকটি শুরু করছি। বললাম যে মঙ্গল নামের উৎপত্তি সম্পর্কে তোমাদের সঙ্গে তোমাদের যে মতামত এবং বিভিন্ন পণ্ডিতদের বিষয়গুলি পড়ে যে মতামত উঠে এসেছে সেগুলি সম্পর্কে আলোচনা করব। এইটা থেকে তোমাদের এক্সামে বললাম প্রশ্নমান বড় থাকবে, তো প্রত্যেকটি মতামত নিয়ে আমি আলোচনা করব ধরে ধরে। তোমরা একটু খাতাটা বের করে লিখে নিবে, ঠিক আছে? প্রথমে আছে মঙ্গল উৎপত্তি সম্পর্কে তোমার মতামত। প্রথমে তাহলে আমি একটু মঙ্গল কাব্যটা কি সেটা সম্পর্কে বলে দিই। মঙ্গল শব্দের অর্থ আমরা কি বুঝতে পারছি? যেটা থেকে কি হয়, মানুষের কল্যাণ হয়, যেটা মানুষের মঙ্গলের জন্য হয়ে থাকে। তো মঙ্গল কাব্যটি বলতে মানুষের মঙ্গলের অর্থে যে বিভিন্ন দেবদেবীর ঘটনা কাহিনী এবং তাদের মাহাত্ম্য বর্ণিত রয়েছে যেসব সাহিত্যে, সেগুলিকে বলা হয় মঙ্গল সাহিত্য বা মঙ্গল কাব্য। তো এর নামটি মঙ্গল কেন হয়েছে, এটাই ছিল আজকে আমাদের প্রশ্ন। তাহলে বলছি, প্রথমে বলে দিই। প্রথমেই আমি তোমাদেরকে বললাম মঙ্গল নামটি উৎপত্তির বিভিন্ন কারণ অনুমান করা হয়েছে। তো এই যে মঙ্গল কেন দিয়েছে, এর উৎপত্তির বিভিন্ন কারণ রয়েছে, তার কারণগুলি তাহলে আলোচনা করি। প্রথম কারণে আছে যে দেবদেবীর মাহাত্ম্য বর্ণিত এই কাব্যের কাহিনী শ্রবণে কি হয়, মঙ্গল হয়, মানুষের বিস্তার লাভ করে, মঙ্গল বিস্তার লাভ করে, তাই এর নাম মঙ্গল। এটা হচ্ছে প্রথম একটা মতামত গেল, প্রথম একটা আলোচনা গেল অনুমান। 2 নম্বর অনুমানে আবার বলেছে কি, এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার অবধি এই গানগুলি গাওয়া হয়। এই যে মঙ্গল কাব্যের যে গানগুলো রয়েছে এগুলি এক মঙ্গলবার থেকে শুরু হয়, আরেক মঙ্গলবারে গিয়ে এটি স্থগিত হয়ে যায়, মানে শেষ হয়ে যায়। তো সে কারণে এর নাম দিয়েছে মঙ্গল কাব্য। আবার আরেকটা আছে 3 নম্বরে আছে, প্রাচীন মধ্যযুগের সাহিত্য মাত্রই ছিল গেয়। গেয় মানে কি, মানে গান গাওয়া হতো। মধ্য সাহিত্যগুলি যেগুলো ছিল সেগুলির বেশিরভাগই দেখবে গীত আকারে গাওয়া হতো। সেগুলি যেহেতু গেয় ছিল, তাই অনুমান করা হয়েছে কাব্যগুলির অদ্যপ্রান্ত মঙ্গল রাগে বা প্রধানত মঙ্গল রাগেই গাওয়া হতো, সেই কারণে এগুলিকে মঙ্গল কাব্য বলা হতো। 4 যদি বলি আরেকটা অনুমান, যে বিবাহিতী অনুষ্ঠানে যে সকল গীত গাওয়া হয় সেগুলি সাধারণভাবে মঙ্গল বলে অভিহিত হয়। মানে আগে যে বিবাহ হতো মধ্যযুগে, তখন কি হতো, মানুষের মঙ্গলার্থে বা যেই অনুষ্ঠানটি হচ্ছে বিবাহ, দুটি দাম্পত্যের মঙ্গলার্থে এই মঙ্গল কাব্যগুলি মানে গানগুলি গাওয়া হতো অনুষ্ঠানে। আমাদের যেরকম গান গাওয়া হয়ে থাকে সাধারণত অনুষ্ঠান হলে পরে, তো তখন সেই মধ্যকালীন সময়ে যে সমস্ত গানগুলি গাওয়া হতো বিবাহকাল অনুষ্ঠানে, সেগুলিকেও মঙ্গল কাব্য নাম দিয়েছিল। তারপরে 5 নম্বর অনুমানে বলেছে মঙ্গল শব্দটি সম্ভবত ভারতীয় কোনো অনার্য ভাষা থেকে আগত দ্রাবিড় ভাষার মিলন বা বিবাহ অর্থে এটি ব্যবহার করা হয়ে থাকে। মানে এই মঙ্গল শব্দটি বলেছে যে আর্য ভাষা বা দ্রাবিড় ভাষা থেকে এসেছে, তাই এর নাম মঙ্গল বলে নামকরণ করা হয়েছে। তারপরে আরেকটি অনুমান 6 নম্বর অনুমানে বলেছে যে বাংলা মহাকাব্যের ইতিহাসে আশুতোষ ভট্টাচার্য বলেছে, আশুতোষ ভট্টাচার্য যিনি ছিলেন তিনি সাহিত্যের ইতিহাসে বলেছেন যে মঙ্গল কাব্যটা কি। শোনো তাহলে, প্রাচীন বাংলা বিবাহ উপলক্ষে প্রচলিত লোকগীতির রাগকেই মঙ্গল কাব্য বলা হয়। পরে এর অর্থ সংকুচিত হবে, দেবদেবীর বিবাহ অর্থে শব্দটি ব্যবহৃত হয়। অতঃপর বাংলায় দেবদেবীর
মাহাত্ম্য সূচক রচনাই মঙ্গল নামে পরিচিত। মানে যেখানে দেবদেবীর যে বিবাহ, মানে দেবদেবী বলতে কি সাধারণত ভগবানের কথা, দেবদেবীদের কথা যেগুলি হচ্ছে আমাদেরকে কিছু শিক্ষা দেয়, আমাদের মঙ্গলের জন্য গাওয়া হয়, সেগুলিকেই বলা হয় মঙ্গল কাব্য। এই উদাহরণটা আবার কে দিয়েছে? আশুতোষ ভট্টাচার্য বলেছে এই উদাহরণটা। আর 7 নম্বর লাস্ট যেটা আছে, আরেকটি অনুমান করা হয়েছে মঙ্গল নামটা কেন হয়েছে, সেটি হচ্ছে মঙ্গল কাব্যের দেবদেবীর অমঙ্গলকারী শক্তিকে ভক্তের মনে স্থান না দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মঙ্গল কাব্য নামকরণ হতে পারে। মানে কি বলেছে, যে মঙ্গল শব্দটি আছে, মানে আমরা কি মনে করি অমঙ্গল বলতে যেটি আমাদের খারাপ, তো এই খারাপটাকে আমাদের হৃদয়ে যাতে স্থান না পায় সেই কারণে এর নাম দেওয়া হচ্ছে মঙ্গল কাব্য, যা আমাদের মঙ্গল করে থাকে। তো আজকের আলোচনা মঙ্গল কাব্য সম্পর্কে আমার এতটুকুনি রইল। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।